তেলে ভাজা ছাড়া খেতে পারবেন মিষ্টি বা রসমালাই, আর খরচটা হবে খুবই সীমিত। সারা বছর পাওয়া যায় এমন একটি সবজি গাজর সুন্দরী দিয়ে তৈরি করে ফেলুন গাজরের মিষ্টি আর রসমালাই। আসসালামু আলাইকুম, সবাইকে গাজরের তৈরি মিষ্টি আর রসমালাই স্বাগতম। রসমালাই এবার গাজর দিয়ে তৈরি করে খেতে পারবেন, আর এটা হবে ভীষণ মজার আর হেলদি। আমি আপনাদের এই গাজরের মিষ্টি বা রসমালাই খুবই সহজভাবে তৈরি করে দেখাচ্ছি। প্রথমে বড় সাইজের 3টি গাজর ছিলে নিয়েছি, আর গাজরগুলোকে ছিলে নেওয়ার পর কিউব করে কেটে নিয়েছি। তারপর এই কিউব করা গাজরগুলো ব্লেন্ডার পেস্ট করে নিয়েছি, আর গাজরের পেস্টটা খুব মিহিভাবে করে নিতে হবে। এই গাজরের পেস্টের সাথে 2 টেবিল চামচ সুজি দিয়ে দিচ্ছি, আর সুজিটা অবশ্যই ভেজে নেবেন। তো ভেজে নেওয়া সুজি আর গাজর একসাথে মিশিয়ে নিচ্ছি। আপনাদের পছন্দ মতো এখানে চিনিটা ব্যবহার করবেন। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। গাজরের পেস্টের সাথে এই 3টি উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর প্যানের মধ্যে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি, আর ঘিটা দিয়ে দেওয়ার কারণে গাজরটা ভাজার সময় সুন্দর একটি ফ্লেভার ছড়াবে। চেষ্টা করবেন ঘি দিয়ে গাজরটা ভাজতে। যদি ঘি না থাকে সেক্ষেত্রে আপনারা রান্না করা সয়াবিন তেল 2 টেবিল চামচ দিয়ে এই গাজরটা পানিটা শুকানো পর্যন্ত ভেজে নেবেন। আর কিছুক্ষণ পরেই দেখবেন গাজরের পানিটা শুকিয়ে যাবে। আর যখন গাজরের পানিটা শুকিয়ে যাবে তখন দেখবেন এই গাজরের পেস্ট প্যানের সাথে আর লেগে থাকবে না। তখন ঠিক এই সময় প্যান থেকে নামিয়ে গাজরের এই পেস্ট ঠান্ডা করে নিতে হবে। গাজরের এই পেস্টটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন এর সাথে অ্যাড করছি 2 চা চামচ গুঁড়ো দুধ আর 1 টেবিল চামচ ময়দা, 1 চা চামচ বেকিং পাউডার দিয়ে এগুলোকে আবারও গাজরের পেস্টের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আবারও সবকিছু একসাথে মিশিয়ে নিয়েছি, আর হাতের তালুতে সামান্য ঘি লাগিয়ে এইভাবে মিষ্টি শেপটা দিয়ে নিয়েছি। আর এইভাবে সবগুলো গাজরের ডো দিয়ে মিষ্টি শেপগুলো বানিয়ে নিয়েছি। এইভাবে যদি মিষ্টিটা বানিয়ে নিতে পারেন তাহলে আপনাদের তেলের অপচয় দূর হবে, তেমনই ভাবে এটা স্বাস্থ্যকর আর ভীষণ হেলদি হবে। এবার এগুলো স্টিম করে নেওয়ার পালা। এই জন্য একটি স্টেনারে ফয়েল পেপার বিছিয়ে গাজরের তৈরি বানানো মিষ্টিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য স্টিম করে নিচ্ছি। আর দেখেন 10 মিনিট পর গাজরের তৈরি মিষ্টিগুলো ফুলে ডাবল হয়ে গিয়েছে। ঠান্ডা হওয়ার পর এগুলো আমি উঠিয়ে নিচ্ছি। স্বল্প খরচে তেল ছাড়া শুধুমাত্র পানির ভাপে এই গাজর মিষ্টি তৈরি করে নিতে পারবেন। স্বাস্থ্যকর, হেলদি, ভীষণ মজার। এভাবে আপনারা গাজর দিয়ে মিষ্টি তৈরি করে নিতে পারেন। গাজর দিয়ে তৈরি অসম্ভব মজার এই মিষ্টি আপনাদের কাছে ভালো লাগলে লাইক করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। এমন নতুন নতুন রেসিপি দেখার জন্য কনটেক্সট মিল্ক দিয়ে পরিবেশন করতে পারেন। আর ঝামেলা ধারে কাছে যেতে না চাইলে এমনিতে এগুলো টপাটপ খেয়ে নিতে পারেন। আবার চাইলে এগুলো দিয়ে গাজরের রসমালাই তৈরি করে খেতে পারেন। এই জন্য 3 কাপ গরুর দুধ দিয়ে দিচ্ছি, সাথে অ্যাড করছি 4 টেবিল চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি কিছুটা বাদাম কুচি। রসমালাইয়ের জন্য আমরা যে পরিমাণে মিল্ক নিব সেই মিল্কটা জাল করে অর্ধেক করে নিতে হবে। দুধটা জাল করে ঘন করে নিতে হবে। দুধটা যখন ঘন হয়ে যাবে তখন একটি বাটিতে দুধটা ঢেলে হালকা গরম থাকা অবস্থায় আমরা গাজরের মিষ্টিগুলো দিয়ে দিব। আর ফ্রিজে নরমালে এই রসমালাইগুলো 3 থেকে 4 ঘন্টার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিবেন। ঠান্ডা ঠান্ডা এই রসমালাই সার্ভ করবেন, আর ঠান্ডা হলে এটা খেয়ে আরও ভীষণ মজা পাবেন। আর আপনাদের একটি মিষ্টি খেয়ে দেখাচ্ছি, আর দেখেন কতটা সফট আর লোভনীয় হয়েছে। তেলে ভাজা ছাড়াও আপনারা এইভাবে মিষ্টি বানাতে পারবেন। তেলে ভাজা ছাড়া শুধুমাত্র পানির ভাপে স্বল্প খরচে ভীষণ মজার আর লোভনীয় গাজরের মিষ্টি বা রসমালাই বানাতে পারবেন। গাজরের এই মিষ্টি বা রসমালাই কেমন লেগেছে জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।